গিন্নি, কি হলো? আরে এদিকে এসো, কম নিয়ে গেলে। হ্যাঁ, বলে এই গাইটা দোয়াতে হবে। দেখি গাইটা দেখি একবার। হুম, বালতির আগে কিনে রাখি। হ্যাঁ, আমার সোনা নক কি গরু। হ্যাঁ, দেখি তো। এই নড়াচড়া করছিস কেন? এই এই এমন করছিস কেন দেখি? ওরে ওরে দাঁড়া দাঁড়া, ওরে বাবা রে। ওরে দেখো তো, শালা গাই গরুর বানগুলো কেমন টন টন করছে, অথচ দুধ দিচ্ছে না কেন? এই গরুটা আমার লক্ষ্মী গরু। হ্যাঁ, এই গরুটা আনার পর আমার যা দুধ হয় তাতে আমাদের দুজনে খেয়েটে হয়ে যায়। হ্যাঁ, দেখি দেখি দে। ওরে আরে বাবা রে। ওরে ওরে আমি তোর মালিক, তুই আমাকে চিনতে পারছিস না? হ্যাঁ, তোকে আমি খড় জল ঘাস কতটা খেতে দিই। দাঁড়া মানুষকে, এই শালা মেয়ে ছেলে গরু কিনে আমার জীবনটা শেষ হয়ে গেল। আগে জানলে একটা বেটা ছেলে গরু কিনতাম, রোজ 2-4-5 কিলো করে দুধ দিত, বুঝলি? এই দাঁড়া দাঁড়া, এই 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 কি নেই? কি? এই গরুতে কথা শুনছে না কেন রে? কি করে কথা শুনবে? তুমি তো কিছুক্ষণ আগে প্রায় 10 কিলো মতো দুধ দুয়ে নিয়ে গেলে। ও কি আর দুধ দিতে চায়? হ্যাঁ, তাই বলো তো। এই তোর জন্য এরকম হয়েছে। তুইও যেমন মেয়ে ছেলে, এমনি গরুটাও এরকম তোর মতন বেয়ারা হয়েছে। হ্যাঁ, খালি আমার দোষ দিচ্ছ তাই নয়? বলি একটা গরু পরপর কি তাড়াতাড়ি দুধ দেয়? হ্যাঁ, শোনো, ওসব বাদ দাও, গরু এখন থাক, বিকেল আবার দুয়ে নিও। সকালে যে দুধটা দুয়েছো ওই দুধটা নিয়ে যাও, যারা যারা দুধ নেই তাদের কাছে বিক্রি করে এসো। ঠিক আছে, শালার গরু তুই এখানে থাক, আমি ঘুরে আসছি। যদি দুধ না দিস না তো তোর একদিন কি আমার একদিন। হ্যাঁ, চল গিন্নি চল। হায় হায়, এ কি হলো? আরে, দুধের মধ্যে দেখছি একটা টিকটিকি পড়েছে। এই যদি আমার স্বামী জানতে পারে, যা রাগী মানুষ, আমাকে তো পিটিয়ে আমার কাছ থেকে দুধ বের করে নিয়ে তবে ছাড়বে। ওরে বাবা, দরকার নেই, আর এই দুধটা আমি জাল দিয়ে এখানে বসে। ঠিক আছে, এই দুধটা আমি জাল দিই এখানে। কিনে হয় কিনে কিরে, এ কি তুই এমন করে দুধ জাল দিচ্ছিস কেন রে? কেন? তুমিই তো বলেছো যে দুধটা নাকি একটু পাতলা পাতলা হয়েছে, তাই জাল দিলে তো একটু ঘন হবে, তাই দুধ জাল দিচ্ছি। দে দে, দুধ ঢেলে দে, আমি সবার বাড়ি বাড়ি দিয়ে আসি। আচ্ছা, এই নাও। আহ, শোন, তুই এইবার যে দুধগুলো আছে সেগুলো ভালো করে জাল দিবি, অন্তত 2 আঙুল পুরো করে যেন সর হয়। আমি আসবো আর সর তুলবো আর খাবো, হাজার হোক। নিজেদের দুধ নিজেরা তো খেতেই হবে, কি বল? বুঝলি? এই এই তোর দুধ ভালো করে জাল দিবি। কি বললে আমার? এই না মানে গায়ের গায়ের দুধটা ভালো করে মোটা করে জাল দিবি, কথাটা যেন মনে থাকে। যাই, আমি গ্রামে সবার বাড়িতে দুধ দিয়ে আসি, যাই। যাই, এই দুধ তো আমার স্বামীকে খেতে দেওয়া যাবে না, পরে ব্যবস্থা করব। যাই। ও করিমদা। হ্যাঁ, ওরে আমার নাম করিম নয়, আমার নাম খোকন। হ্যাঁ খোকনদা, খোকনদা দেখি এই আমাকে 1 লিটার দুধ দাও। সে কি রে, 1 লিটার দুধ? হ্যাঁ, আর বলো না, বলছি আমার একটা বাচ্চা আছে বুঝলে, সে দুধ ছাড়া তো কিছু খায় না। কেন, তোর গিন্নির দুধ হয় না? না গো, বাচ্চাটা মায়ের বুকের দুধ একদমই পায় না, এই গরুর দুধ খাইয়েই বাঁচানো হয়। কেন, তা তোর বউয়ের দুধ হয় না কেন? ভালো মন্দ খেতে দিতে পারিস না? কেন? দেখ, আমার গাই গরুটা ওরকম দুধ দিত না, তা আমি কচি কচি ঘাস, ম্যাশ, তারপরে ভাতের মাড়, এগুলো গরুকে খাওয়াই। তো তোর গিন্নিকে ওগুলো খাওয়া, দেখবি দুধ দেবে। ধ্যাৎ,
ওগুলো তো গরুতে খায়, আমার গিন্নি কি গরু নাকি? বেশি কথা বলো না তো, দাও দুধ দাও। আচ্ছা আচ্ছা, এই নে, এই নে। এই শোন, তোর আগের 360 টাকা পাওনা হয়েছে, এই দুধ 90 টাকা লিটার, বুঝলি? আজ আমার টাকাটা আগে দে। হ্যাঁ, বলছি কি, আগামীকাল আমাদের একটা ছাগল আছে, ওইটা বিক্রি করে তোমার টাকাটা দিয়ে আসবো। হ্যাঁ, মনে থাকে যেন। যা এবার যা। আচ্ছা। যাই এই রাস্তা দিয়ে। আরে ও খোকনদা, কে? হ্যাঁ, দেখি এই বালতিতে যা দুধ আছে সব আমাকে ঢেলে দাও। ওরে হারামজাদা, দুধের দাম জানিস? আর এত দুধ তো তুই জীবনে কোনোদিনই নিস না। 90 টাকা লিটার। তুই তো 1 পোয়া আধা সেই এরকম দুধ নিস। আরে না না, সব দুধ আমার লাগবে, দাও। না তো, তোকে সব দিলে আমি সবাইকে দেবো কি করে? নে, তুই 2 কিলো মতো নে। তবে দাও। দে, 560 টাকা দে। ঠিক আছে, এই নাও। লিটার খানিক আছে, ওই যে সামনের বাড়িটা দিয়ে আমি চলে যাইছে। হ্যাঁ, কই দাও, আমার দুধটা দাও। হ্যাঁ, এই নাও ভাই, এই 1 লিটার মতো আছে, নিয়ে নাও। হ্যাঁ, শোনো, এটা খাঁটি দুধ, বুঝলে? এই দুধ খেলে না দেখো স্বাস্থ্য বেড়ে যাবে। হ্যাঁ, সেই তো, দুধটা যে বেশ গাঢ় আছে। থাকবে না মানে? এই আমার বউ এই দুধটা কত কেরামতি করে দিয়েছে জানো? যাও, তুই বালতি ধরে নিয়ে যাও, কালকে বালতিটা দিও। আচ্ছা। যাক, আমার অনেক টাকা লাভ হয়ে গেছে। এবার যাই, বাড়িতে গিয়ে গিন্নি এত সময় দুধ জাল দিয়ে রেখেছে, ওখান থেকে মুঠো মুঠো দুধের সর খেয়ে দিয়ে একটু শ্বাস হলে, মানে আমার ভুঁড়িটা একটু বাগাতে হবে। যাই। ওরে বাবা রে, ও বাবা, এ কি? ওরে বাপ রে বাপ, হ্যাঁ, পেটের মধ্যে এরম আরম্ভ হয়েছে কেন? দেখি এইখানটায় বসে আগে ঝেড়ে নি। ওরে বাবা রে, ও মা, এখন কি করবো? হ্যাঁ, দেখি আমি এইখানটায় বসি। কে রে? কে রে ওখানে? কে এখানে? এই তো আমি। তুমি ওখানে কি করছো? আর বলো না ভায়া, আর বলো না। ওই গতকাল খোকনদার কাছ থেকে দুধ নিয়েছিলাম, সেই দুধ খেয়ে আমার ডায়রিয়া। ওরে আমারও, ওরে বাবা রে। ও ও ভায়া, তোমার কাছে জল আছে? ওরে না, আমার জল শেষ। হ্যাঁ, আমার কাছেও তো নেই। ঠিক আছে, তাহলে চল, ওই শালা খোকনকে ধরতে হবে। শালার দুধে নিশ্চয়ই কিছু পড়েছিল। চল। ওরে বাবা রে, ওরে বাবা, আমি এখন কি করি? আমার তো জঙ্গলে যাওয়ার টাইমও নেই, আমি রাস্তার উপরে ঝেড়ে দিই, যা হয় হবে। এই রে বাবা, খালি দুধই বেরোচ্ছে রে, এর মধ্যে আর কিছু নেই। ও মাগো, হ্যাঁ, ওরে বাবা, আরে ওখানে কে? চলতো। ওরে বাবা রে, কি হয়েছে ভাইয়া? কি হয়েছে? ও ভাই, আর বলো না। ওই খোকনদার কাছ থেকে কালকে দুধ নিয়ে, দুধ খেয়ে, ওরে বাপ রে বাপ, একেবারে আমাদের শেষ হয়ে গেছে গো। চলো বেটা, শালা খোকনকে ধরবো, ধরো দুধ বেচা দিয়ে বের করে দেবো। চলো চলো। আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? আমার সোনা বন্ধু রে, তুমি কোথায় রইলা রে? দিনে রাইতে তোমায় আমি খুঁজা মরি রে, আমার সোনা বন্ধু। কে? কি ভাই তোমরা? হারাম জাদা, আগে বল, আমাদের কি দুধ খাইয়েছিস? কেন? আমাদের বাড়ির দুধ খাঁটি দুধ। খাঁটি দুধ?
হারামজাদা, তোর দুধ খেয়ে আমরা 3টে লোক পায়খানা করতে করতে মাঠ আর তোর দুধ ও মা ও মা শোন, আজকের মতো তোকে ছেড়ে দিলাম। এরপর থেকে যদি তুই এই ভেজাল দুধ বেচিস না, তোর এই গ্রাম ছাড়া করব, আর আমাদের দুধের দাম তোকে 1 পয়সা দেবো না। চলো ভাই, চলো চলো। ওরে বাবা রে, আমি আর দুধ বেচবো না। সারা দুধে কি হয়েছে কি জানি। যাই আগে বাড়ি। ওরে সোনা বন্ধু রে, আর দুধ বেচবো না রে। সেই স্বামীটা কোন সকালে দুধ বিক্রি করতে গেছে, এখনো তো এলো না। ও বাবা, ও বাবা, ওরে, ও বাবা রে। এ কি তোমার আগে এ কি হলো? এই এই শালি আগে বল, ও দুধের মধ্যে দুধের মধ্যে কি ছিল বল, বল আগে বল, বল ও বাবা। ওরে বাবা রে, আমাকে আর মেরো না গো বাবা। ওরে শালি, আমি তোর বাবা না, আমি তোর স্বামী রে। ওরে এইরকম প্যাদানি আমি লোকের কাছেও খেয়েছি। কেন? ওরে কালকে আমার কাছ থেকে যারা যারা দুধ নিয়েছে সবার ডায়রিয়া হয়ে গেছে। কেউ 50 বার, কেউ 40 বার, কেউ বাগানে শুয়েও আছে রে। আজ তোর জন্য বল, বল দুধের মধ্যে কি বলেছিলি বল। তুমি আমায় মেরো না, আমি সত্যি কথা বলছি। ওই দুধের মধ্যে একটি টিকটিকি পড়েছিল, তাই তোমার ভয়ে আমি দুধটা জাল দিয়ে দিয়েছি। আমি ভেবেছিলাম জাল দেওয়া দুধ খেলে কিছু হবে না। ওরে এ তুই কি মহা ভুল করেছিস রে। ওরে দেখ, আজ এই যে যে লোকের জীবনগুলো চলে যাওয়ার মতন হয়েছিল, যদি ওরা মরে যেত কি হতো? আরে আমার না হয় 10 কিলো দুধই নষ্ট হতো, তাই বলে অখাদ্য কুখাদ্য আর তুই এমনি করে লোকেদের খাওয়াবি? হ্যাঁ, আমার ভুল হয়ে গেছে, আমি এমন কাজ আর করব না। হ্যাঁ শোন, কথাই বলে না যে পরের সর্বনাশ করতে হলে নিজের সর্বনাশ হয়। আজ দুধ বিক্রি করতে গিয়ে সেগুলো তো হাসপাতালে, আর আমিও হাসপাতালে যাওয়ার মতন হয়েছে। ওরে বাবা রে, যা দিয়েছে অমাবস্যা পূর্ণিমায় আর পঞ্জিকা খুলে দেখতে হবে না। চলো, তোমাকে 1 গ্লাস দুধ গরম করে নিয়ে আসি। না রে, ওই তোর দুধ আর আমি আর খাবো না। ওই দুধ খেলে আমাকেও হাসপাতালে যেতে হবে। আরে না না, আমি আলাদা দুধ রেখেছি। হ্যাঁ, আর কোনোদিন এরকম 2 নাম্বারি কাজ আমি আর করব না। হ্যাঁ দাদারা, দেখবেন কথায় বলে ব্যবসার মূল হচ্ছে সততা। সততা নিয়ে ব্যবসা করবেন, দেখবেন সবাই ভালো থাকবেন। অথচ আমার মতন যেন এরকম ভেজাল দুধ না বিক্রি করেন, তাহলে এরকম অসময়ে মারধর খেয়ে বড়লোক হতে হবে। চল চল গিন্নি, চল।